আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিটি। তো গাইস, আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করতে আসছি বা কথা বলতে আসছি সেই বিষয়টা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা ক্যামেরা কিনছি, যেটা হচ্ছে আকাশো ব্রেভ 7। তো এই ক্যামেরাটা কিনছি, এর ভালো মন্দ দিকগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা কিনা হয়েছে প্রায় বলা যায় মাসখানেক উপরে। তো আসলে এইটার একটা ভালো দিক খারাপ দিক তুলে ধরি। তো ক্যামেরাটা কিনা হয়েছে অনেক দিন হয়েছে, তো আমি আপনাদের দেখাবো ক্যামেরার সাথে আমি কি পাইছি আর এর সুবিধা অসুবিধাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আকাশো ব্রেভ 7 যে ক্যামেরাটা, এই হচ্ছে ক্যামেরার ফুল বক্স। এই বক্সটা আর কি এরকম থাকে। তো এখন আমি আপনাদের এক এক করে দেখাবো কিভাবে বক্সে আনবক্স করবো আর কীভাবে কি আছে না আছে সেটা আপনাদের আমি এখন দেখাবো। তো গাইস, এখন আমি আপনাদের বক্সটা আনবক্স করে দেখাচ্ছি। এই হচ্ছে বক্স, আর বক্সটাকে আমি এখন বের করে দেখাচ্ছি কি আছে এর ভিতরে। বের হও। এই হচ্ছে বক্সটার আউটসাইড থেকে আর কি এই টাইপের কিছু জিনিস সিমটম দেওয়া আছে। তো গাইস, এটা সাইডে রাখলাম। আর এখন আমি হচ্ছে মূল ক্যামেরাটাকে এখান থেকে সাইড করব। একবারই বলা যায় শুরুর থেকে যেভাবে থাকে ঠিক সেভাবেই আপনাদের আমি দেখাচ্ছি। তো গাইস, ক্যামেরাটাকে এখান থেকে আমি আলাদা করতেছি। তো আগে ক্যামেরাটাকে সাইডে রাখবো। এটা খুলতে একটু সময় নিতেছে গাইস। যাক, এই হচ্ছে ক্যামেরাটা। এই ক্যামেরাটা হচ্ছে এই। তো গাইস, আমি ক্যামেরাটাকে এখন সাইডে রাখবো, হাতে থেকে পড়ে গেল। তো ক্যামেরাটাকে আমি সাইডে রাখবো, তারপর হচ্ছে ভালো কিছু আমি সাইডে রাখলাম। এই হচ্ছে মূল বক্স। আর এই বক্স খোলার পর এটা হচ্ছে বলা যায় চার্জিং কেবলটা সাইডে রাখলাম। এটা দেওয়া আছে একটা রিমোটটা আমি সাইডে রাখলাম এক এক করে। আর এটা হচ্ছে একটা কি বলে ফোমের কাভার, যেটাকে আসলে ওই যে বড় ধরনের পাহাড় থেকে আর কি ফেলে টেলে দিলে এটা উপরে পড়ায় ফালাইলে আর কি ক্যামেরা কোনো স্ক্র্যাচ পড়বে না, তার জন্য এটা দেওয়া। আর এটা হচ্ছে ডাবল চার্জার কেস। আর এটা হচ্ছে একটা ডাবল ব্যাটারির অংশ, আর একটা ব্যাটারির ভিতরে দেওয়া আছে। আর এটা হচ্ছে ম্যানুয়াল গাইড। আর এই একটা জিনিস দিছে, এটা আমার এখনও লাগে না। এটা কিছু কিছু কাজে লাগে, কিছু কাজে লাগে না। আর এটা হচ্ছে একটা কাপড় দেওয়া, যেটা হচ্ছে গ্লাস পরিষ্কারের জন্য। আর এটা হচ্ছে যে বাইক মাউন্টেন অ্যাক্সেসরিজ আছে অনেকগুলো। এটা হচ্ছে একটা বেল আর কিছু অ্যাক্সেসরিজ, এই তো সব কিছু এখানে। আর এই হচ্ছে এটার মাইক্রোফোন, আকাশো ব্রেভ 7-এর মাইক্রোফোন। তো গাইস, এখন আমি আসলে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ক্যামেরাটা কিনবেন, কিন্তু এই ক্যামেরাটা কেনার আগে একটু ভাববেন এই ক্যামেরাটা আপনি কী জন্য কিনতেছেন। কি শুধু মোটর ব্লগ করার জন্য, না আদার্স সব ধরনের কাজের জন্য? যদি হয় তাহলে আমি বলবো গাইস, এই ক্যামেরাটা আসলে কিনবেন। লকটা হয় না। এই ক্যামেরাটা আসলে খুবই ভালো বলবো না বা খারাপ বলবো না, মিডিয়াম রেঞ্জে আছে। তারপরে বলবো যে এই ক্যামেরাটার একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। ক্যামেরার একটা সুবিধা হলো গিয়ে ক্যামেরাটা মোটামুটি ভালো, ওয়াটারপ্রুফ। এটা 20 মিটার ওয়াটারপ্রুফ উইদাউট কেস ছাড়া 20 মিটার। আর খারাপ দিকটা হচ্ছে যে এই ক্যামেরাটার সাথে এই ক্যামেরাটা হচ্ছে 20 মিটার ওয়াটারপ্রুফ। আর এটার ভালো দিক হচ্ছে এটা। আর এটার খারাপ দিক হচ্ছে যে এটার ওয়াটারপ্রুফ ঠিক আছে, কিন্তু যখন আপনি মাইক্রোফোন এইভাবে দিবেন, এইভাবে রেখে যখন আপনি ভিডিও করবেন, তখন এটা ওয়াটারপ্রুফ নাই। মানে এক কথায় ওটা ওয়াটারপ্রুফটা থাকলো না। তো তাহলে মাইক্রোফোন আপনি ব্যবহার করে ওয়াটারপ্রুফটা করতে পারতেছেন না। আর যখন আপনি এটা মাইক্রোফোনটা খুলে এই অবস্থায় রাখবেন, তো এখন হচ্ছে ওয়াটারপ্রুফ। আর আরেকটাই আমি ক্যামেরা চালু করে দেখাই। ক্যামেরা চালু হয়ে গেল। এর ভিউ যথেষ্ট ভালো। এখন কিছু ভিডিও করে রাখছি, একটু দেখাই আপনাদের। এই হচ্ছে কিছু ভিডিও। মানে অতটা খারাপ না ক্যামেরা দিক দিয়ে, ক্যামেরা কোনো অংশে খারাপ না। ক্যামেরার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো দাম অনুযায়ী। 15,000 টাকা দাম ক্যামেরাটার, আরও হয়তো কমছে বা বাড়ছে জানি না। তো ক্যামেরার সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটার মাইক্রোফোনটা
এমনভাবে বিল্ড করা যে অন্য কোনো মাইক্রোফোন আমি এটার সাথে ব্যবহার করতে পারবো না। আর একটা হচ্ছে যে এই মাইক্রোফোনটা খুবই নয়েজ টানে, মানে বাধ্যকতা যে আমি অন্য কোনো মাইক্রোফোন এখানে ব্যবহার করতে পারতেছি না। এটা হচ্ছে কষ্টকর কথাবার্তা। আর এমনিতে ক্যামেরাটা খুবই ভালো ব্যবহার করতেছি, চার্জের দিক দিয়ে বলেন কোনো সমস্যা নেই। হালকা হিট ইস্যু আছে যেটা আসলে কোনো ম্যাটার করে না। আর যেই টাইপের অ্যাক্সেসরিজগুলো দেখতেছেন এর ভিতরে শুধু ডাবল ব্যাটারি আর কেসটাই কাজে লাগাই। আর এটা হচ্ছে রিমোটটা পাওয়ার অন করে দেখাচ্ছি, এই অন। আর হচ্ছে এখানে দুইটা মোড আছে, ভিডিও আর এলাকা ফটো, এটাই। আর এই কেসটা তো দেখতে পাচ্ছেন, কেসটা হচ্ছে পুরো গোপ্রোর মতন দেখতে। অনেকে এটাকে বলে গোপ্রো কিলার, কিন্তু আসলে অতটা ভালো না, রেঞ্জ হিসাবে আসলে ভালো। তো গাইস এই হচ্ছে অবস্থা। কিন্তু আমি ক্যামেরাটা কিনে আমি আসলে যেভাবে চেয়েছিলাম যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করব বা সামথিং আর কিছু ইউজ করব, তো সেটা আর কি আমি করতে পারতাছি না। এর জন্য আর কি বলার, কারণ আগে থাকতে হয়তো ভাবি নাই, কিনে ফেলার পর আর কি দেখতেছি এই অবস্থা। আর একটা বিষয় হচ্ছে যে কোম্পানি ক্লেম না, অ্যাকচুয়ালি কোম্পানি বলতেছে যে এটা শেয়ার, অ্যাপসের মাধ্যমে শেয়ারটা খুব ভালো হয়। কিন্তু আমি আসলে দেখতেছি যে অ্যাপসের মাধ্যমে শেয়ারটা মানে ক্যামেরা থেকে মোবাইলে শেয়ার করা বিষয়টা এত পরিমাণে লেট আর বাজে, মানে এটা ইউজ করা থেকে না করাই ভালো। তো আর কি বলবো, এই হচ্ছে ক্যামেরার অবস্থা। তো বলা যায় এক প্রকার ধরাই খেয়ে গেলাম। তো আপনারা যদি কেউ এই ক্যামেরাটা কিনেন খুব ভাইবে চিন্তা কিনবেন, কারণ আমি ধরা খাইছি, আমি চাই না আর কেউ ধরা খাক। ধরা বলতে এইটাই যে আমি আসলে নিছি যে ব্লগিং করার জন্য, বাট এরকমভাবে চাই না যে মাইক্রোফোনটা খারাপ হোক। দাম হিসাবে হয়তো ওনাদের কাছে ঠিক আছে, কিন্তু আমি যেহেতু নতুন হিসাবে এটা আসলে আমার কাছে ঠিক না। এইটাই গাইস, এই পর্যন্তই থাক, টাটা। আর একটা কথা গাইস, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে এই ক্যামেরা কেনা থেকে অনেকে বিরত থাকে বা ভাইবা চিন্তা কিনে। এটাই।